মাহি আর মোনালিসার সব চক্রান্ত নস্যাৎ করে দিয়ে নিজের জন্মদিনের পার্টিতেই কম্পাসকে মনের কথা জানিয়ে দিল বিহান। কম্পাস ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে কম্পাস বাড়িতে নেই, এই সুযোগে মাহি বিহানকে উস্কে দেওয়ার চেষ্টা করে। বিহান কম্পাসের জন্য সারপ্রাইজ পার্টির আয়োজন করলেও মাহি তাকে বোঝাতে চায় যে কম্পাস তাকে একদমই গুরুত্ব দেয় না। মাহির কথা শুনে বিহান সত্যতা যাচাই করতে কম্পাসের ঘরের দিকে যায়। অন্যদিকে অভিজ্ঞান দত্তকে উচিত শিক্ষা দিয়ে ঠিক সময়ে বাড়ি ফিরে নিজের ঘরেই অবস্থান করে কম্পাস। বিহান যখন দরজা খোলে তখন কম্পাসকে ঘরেই দেখতে পায়। সে অবাক হয়ে ভাবে কম্পাস তো বাড়িতেই আছে, তার মানে মাহি তাকে মিথ্যে বলে ভুল বোঝাচ্ছিল। এদিকে কম্পাস কিছুটা নাটকীয়ভাবে বিহানকে জিজ্ঞেস করে, বিহান স্যার, আপনি এখানে কিছু বলবেন? বিহান নিজেকে সামলে নিয়ে বলে, না কিছু না, তুমি তাড়াতাড়ি এসো, সবাই তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। পার্টিতে গিয়ে বিহান মনে মনে সংকল্প করে যে আজ সে কম্পাসকে সব সত্যি বলে দেবে। কম্পাস যখন অনুষ্ঠানে আসে বিহান তাকে নিজের পাশে এসে দাঁড়াতে বলে। মেঘমালা ও রাশমিকা সহ পরিবারের সবাই বিহানকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এরপর বিহান কেক কেটে সবার আগে নিজের হাতে কম্পাসকে খাইয়ে দেয়। হঠাৎ বিহান বলে ওঠে, কম্পাস, আমি তোমাকে কিছু বলতে চাই। বিহান কি বলতে চায় তা নিয়ে কম্পাস মনে মনে খুব ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে তার বাইরে যাওয়ার কথা বা অভিজ্ঞান দাদুকে ভয় দেখানোর বিষয়টি বিহান স্যার জেনে গেলেন না তো। অন্যদিকে মাহি মনে মনে খুশি হয়ে ভাবছে আজ হয়তো বিহান সব লুকোচুরি ধরে ফেলেছে আর কম্পাসকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবে। মেঘমালা যখন বিহানকে জিজ্ঞেস করে সে কি বলতে চায়, ঠিক সেই সময়ই সবার সামনে পাশে রাখা ফুল হাতে তুলে নেয় বিহান। কম্পাসের দিকে ফুল বাড়িয়ে দিয়ে সে সরাসরি বলে দেয়, কম্পাস, আমি তোমাকে ভালোবাসি। বিহানের মুখে এমন ভালোবাসার স্বীকারোক্তি শুনে কম্পাস তো বটেই, উপস্থিত সবাই অবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির হয় মোনালিসা। বিহানকে অন্য একজনের কাছে প্রেম নিবেদন করতে দেখে সে রাগে ফেটে পড়ে।